সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জিওমেট্রির রেখাংশ কিংবা রশ্মি কি এটা বুঝবো এবং এগুলা যদি আমাদের এক্সামে আসে বা কেউ যদি আমাদের টিচাররা বা কেউ জিজ্ঞাসা করে তাহলে আমরা এটা অ্যাকিউরেট বা এক্সাক্ট সংজ্ঞাটা কি দিব সেটা আজকে আমরা বুঝবো। আচ্ছা, তো ফার্স্টে আমরা দেখি রেখা থেকেই শুরু করি। রেখাটা কি? এটা একটা রেখা, ফাইন। আচ্ছা, সংজ্ঞাটা আমরা কি লিখব? সংজ্ঞাটা আমরা লিখব অসংখ্য বিন্দু যখন অসীম পথে চলতে থাকে তখন তাকে রেখা বলে। অসংখ্য বিন্দু যখন অসীম পথে চলতে থাকে তখন তাকে রেখা বলে। আচ্ছা, আমরা একটু চিত্রের সাথে দেখি। এই দেখো, একটা 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 করে অসংখ্য বিন্দু তোমার চলতে থাকে অসীম পথে, তাকে রেখা বলে। আরেকটা কথা মনে রাখবা, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। রেখা উভয় পথেই অসীম হয়। আচ্ছা, রেখা দুই প্রকার হয়। আমরা একটা পেনটাকে চেঞ্জ করি। দুই প্রকার হয়, একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বক্ররেখা। সরল মানে কি? সোজা। আচ্ছা, সরল রেখার সংজ্ঞা আমরা কি লিখব? অসংখ্য বিন্দু যখন অসীম পথে যখন অসংখ্য বিন্দু যখন অসীম পথে চলতে থাকে তাকে রেখা বলে। সরলরেখা আমরা কি বলবো? অসংখ্য বিন্দু যখন অসীম পথে আর সোজা বরাবর বা সরল পথ বরাবর, অসীম পথে সরল পথ বরাবর চলতে থাকে তখন তাকে সরল রেখা বলে। অসংখ্য বিন্দু যখন সরল পথ অসীমভাবে সরল পথ বরাবর চলতে থাকে তখন তাকে রেখা বলে। এই যে দেখো, অসংখ্য বিন্দু যখন অসীম পথে সরল, যদি এটা বাঁকা চলে গেছে, ধরে না তোমরা সরল গেছে আর কি, সাপোজ যে আমরা ট্রাই করি। ধরো এই যে এটা একটা সর্বপথ বরাবর গেল না, এটা হচ্ছে সরল রেখা বলে। সেম যদি বক্রপথ বরাবর, অসংখ্য বিন্দু যদি অসীমভাবে বক্রপথ বরাবর চলতে থাকে তখন তাকে বক্ররেখা বলে। বক্ররেখা কোনটা? অর্থাৎ কার্ভ বা বাঁকা রেখা। আচ্ছা, এখন আমরা রশ্মিটা কি? আমরা এখন রশ্মি সংজ্ঞাটা লিখি। অসংখ্য বিন্দু যখন নির্দিষ্ট কোনো বিন্দু থেকে সরল পথে চলতে থাকে
তাকে রশ্মি বলে। রশ্মি কিন্তু সরল বরাবর। আচ্ছা, রশ্মির একটা উদাহরণ দেখো। আমরা যখন টর্চ লাইট ওপেন করি কি হয়, যদি আমরা যেখান থেকে আলো বের সেটাকে প্রান্ত বিন্দু করি, তাহলে একটা অসীম পথে চলতে থাকে, সেটা একটা রশ্মি বলতে পারে। মনে করো এইটা একটা রশ্মি। আচ্ছা, একটা কথা মনে রাখবা, রশ্মির প্রান্ত বিন্দু একটি। আচ্ছা, আশা করি রশ্মি আমরা বুঝতে পারছি। এখন রেখাংশ। রেখাংশের সংজ্ঞা আমরা একটু ইজি করি। আমরা একটা জিনিস লিখতে পারি যে যার প্রান্ত বিন্দু দুইটি তাকে রেখাংশ বলে। ইজি, এত ইয়ে করার দরকার নেই, এটা ইজি বললেও চলে। যেমন এটা একটা রেখাংশ, যার প্রান্ত বিন্দু দুইটি, 1 2, যার প্রান্ত বিন্দু দুইটি তাকে রেখাংশ বলে। আচ্ছা, আমরা যদি একটু সংজ্ঞা লিখি, এখানে একটা ওয়ার্ড অ্যাড হবে, থেকে হবে। আচ্ছা, এখন যদি আপনি এটা লিখি, রেখাংশটা লিখি, যার প্রান্ত বিন্দু দুইটি তাকে রেখাংশ বলে। আরেকটা কথা মনে রাখবা, রেখাংশের প্রান্ত বিন্দু দুইটি। রেখাংশ কি? যার প্রান্ত বিন্দু দুইটা, এই যে একটা, এই যে একটা। তো আশা করি রশ্মি, রেখাংশ বা রেখা, সরল রেখা, বক্ররেখা আজকে তোমরা বুঝতে পারছো। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস আমি এখানেই শেষ।